গুড মর্নিং। এখন আমরা আছি পলাশ শোভা রেস্টুরেন্টে। এটি পুরুলিয়াতে, পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের কাছে। তো এই রিসর্টটির আপনারা এখন ঘুরে দেখাবো। তার আগে আসুন, এটা হচ্ছে কি রিসর্টের এন্ট্রেন্স। এই দিকটা দেখুন কী কী জায়গায় আমরা ঘুরতে পারি রিসর্টের গাড়ি নিয়ে বা অন্যান্য ভাড়া গাড়ি নিয়ে। এই জায়গাগুলো আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন। এই জায়গাগুলো আছে যেখানে আপনারা যেতে পারেন এখান থেকে, এই পুরুলিয়া সেই রিসর্টে থেকে। তো এটা একটুখানি পজ করে আপনারা দেখে নিতে পারেন। প্রপার্টিটা এরকম দেখাচ্ছে, প্রপার্টিটা বাইরে থেকে এরকম দেখাচ্ছে। বেশ বড় প্রপার্টি, প্রায় 2.5-3 বিঘা জমির ওপর প্রপার্টিটা। এন্ট্রি করছি, মোটামুটি 12টা রুম আছে এদের। তার মধ্যে 4টে এসি রুম আছে এবং নন এসি কিছুগুলো আছে। তো এটা একটা বাড়ি যেখানে 4টে রুম আছে। গাড়ি পার্কিং মোটামুটি 7টা-8টা গাড়ি পার্কিং, 6টা-7টা গাড়ি পার্কিং হয়ে যাবে ইজিলি। বেশ বড় লন, ম্যানিকিওর গার্ডেন সবই আছে। এগুলো গাড়ি রাখার জায়গা। গাছগাছালিও বেশ অনেকই আছে এখানে। এখন যেহেতু ঝরা পাতার সময়, সেজন্য এখন গাছপাতাগুলো ঝরে গেছে। পলাশ গাছও আছে এর ভেতরে, কম্পাউন্ডের মধ্যে বেশ কয়েকটা পলাশ গাছ আছে। এখন ফুলগুলো ঝরে যাচ্ছে, এখন আস্তে আস্তে গরম পড়ছে, তো ফুলগুলো এখানে অলরেডি এখন, আজকে হচ্ছে মার্চের 8 তারিখ, মোটামুটি এখানেই মার্চ 8 তারিখ, 7 তারিখ মোটামুটি এখানে এখন অলরেডি 40 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার হয়ে গেছে। তো এই কটেজগুলো দেখুন কীরকমভাবে তৈরি, বেশ ওয়েল কনস্ট্রাক্টেড, সুন্দর ম্যানিকিওর গার্ডেনও করা আছে। এটা একটু মেনটেন করা যায়, কিন্তু সেগুলো একটু দেখভাল করতে হবে ম্যানেজমেন্টকে। এটা হচ্ছে গিয়ে পুরো প্রপার্টিটা। এদিকে 2টো ঘর আছে, ওদিকে 2টো ঘর আছে, ওদিকে 2টো ঘর আছে, ওদিকে 2টো ঘর আছে, 8টা ঘর। এই বিল্ডিংটায় 4টে ঘর আছে। বিল্ডিংটা এরকম। গুড মর্নিং। বিল্ডিংটা এরকম। আর এই সামনে যেটা আছে, এটা হচ্ছে গিয়ে আপনার রান্নাঘর কাম ডাইনিং রুম। অনেক পাখি আছে এর ভেতরে ভেতরে, রাজহাঁস, মুরগি, এমু, খরগোশ সবই আছে। তো প্রপার্টিটা মোটামুটি এরকম দেখাচ্ছে। বাচ্চাদের জন্য এখানে দোলনা দেওয়া আছে, বাচ্চারা হোক বড়রা হোক। ওদিকে হ্যামক দেওয়া আছে, আপনাদের একটু জুম করে দেখাই। ওদিকে দেখুন হ্যামক দেওয়া আছে, যদি আপনারা ইউজ করতে চান হ্যামকও গিয়ে ইউজ করতে পারেন। এদিকে দোলনা দেওয়া আছে, বিকেলটা এনজয় করতে পারবেন। এদিকে একটা ছোটো পুকুরও আছে। এটা কিন্তু সব নিজেদের প্রপার্টির মধ্যে, বিশাল প্রপার্টি এরিয়া দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে ইজিলি কয়েক বিঘা জমির উপরে এই প্রপার্টিটা। এটা প্রপার্টিটা আরেকটা কোণ থেকে নেওয়া, আরেকটা ডিস্টেন্স থেকে নেওয়া। এন্ট্রি থেকে তো ঢুকলাম, তারপরে এটা পেছন দিক থেকে প্রপার্টি আসছে, সেটা নেওয়া। এখানেও 2টো রুম আছে, এখানেও এসি। মনে হয় 4টের বেশি রুম আছে এসি রুম। আমার মনে হয় এখানে অলরেডি 6খানা, তো দেখতেই পাচ্ছি আমি, নাকি 8খানা এসি, 6খানা না 8খানা এসি রুম আছে, আর রেস্ট 4টে বোধহয় নন এসি রুম আছে। তো এই প্রপার্টিটার ভিউ মোটামুটি এরকম দেখাচ্ছে। এখানে অনেক গেস্টই আছে এখনও, 3-4টে ফ্যামিলি, 3-4টে কি তারও বেশি, 4-5টা ফ্যামিলি এখনও আছে, যারা আজকে বেরিয়ে যাবে। কারণ এখন আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, এখন আর এখানে থাকাটা আসাটা খুব ইয়ে হয়ে যায়, ট্রাবলসাম হয়ে যায়। কারণ প্রচণ্ড গরম, অলরেডি দিনের বেলা 40 ডিগ্রি টেম্পারেচার হয়ে যায়। তো আপনারা যখন আসবেন, এখানে মেন আসার সময়টা এই 2 মাস বাদ দিয়ে, বর্ষাকালে কিন্তু আবার আসতে পারেন। বর্ষাকালে খুব সুন্দর লাগে পুরুলিয়াতে বর্ষাও খুব বেশি হয় এবং খুব সুন্দর লাগে পুরুলিয়াতে বর্ষা। আমি নিজে থেকেছি পুরুলিয়াতে বর্ষাতে আগে, সেজন্য আমি বলতে পারি আপনাদের যে এই এরিয়াটা, পুরুলিয়া, সে আপনি বারাদ্বি সার্কিটেই হোক বা অযোধ্যা পাহাড় সার্কিটেই হোক, খুব ভালো লাগে সেই সময়, জুন মাস, জুলাই মাসে, অগস্ট মাসে। তো
আপনারা যদি প্ল্যান করেন যে কোনো আসার সময় এই পলাশবাগে কনসিডার করবেন, অযোধ্যা পাহাড়ের দিকে এলে আপনারা এই দিকটায় কনসিডার করে এই দিকটায় আসতে পারেন। রিসর্টটি দেখতে অনেকটা এরকম, 12টা রুম আছে টোটাল। কটেজগুলো এগুলো সব এগুলো কটেজ। আমি একটা বাড়ির মানে উইদিন দ্য কম্পাউন্ড একটা বাড়ির আছে, সেটাতে 4টে ঘর আছে, তার রুফ থেকে ছবিটা নিচ্ছি। সারাউন্ডিংস অনেকটা এরকম। সামনেই রাস্তা, রাস্তা দিয়ে এদিকে ডান দিকটায় চলে যায় পুরুলিয়ার দিকে, অযোধ্যা পাহাড় পুরুলিয়াতে, আর বাঁ দিকটায় চলে যায় বারাণসীর দিকে, স্টেশনের দিকে। এই ডান দিকটায় চলে যাচ্ছে এই রাস্তাটা যেটা আছে দেখতে পাচ্ছেন, এই সামনের রাস্তাটা, এটা চলে যাচ্ছে সোজা অযোধ্যা পাহাড়। এখান থেকে প্রায় 15 কিলোমিটার ডিস্টেন্স অযোধ্যা পাহাড়ের। ওই দূরে দেখতে পাচ্ছেন, একটু জুম করছি আমি, দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের রেঞ্জ। এদের প্রপার্টিটা প্রায় 2.5-3 বিঘা জমির ওপরে অবস্থিত, অনেকখানি বড় বেশ। নিজেদের একটা পুকুরও আছে, গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, সঙ্গে কটেজগুলো আছে। কটেজগুলো বেশ ওয়েল ডেকোরেটেড এবং ওয়েল মেড। পুরো পাহাড় চারদিকে মোটামুটি গোল করে ঘিরে রেখেছে, আপনাদের দেখাচ্ছি। এ দেখুন, এদিকে একটা পাহাড়, এদিকে আরেকটা পাহাড় দেখা যাচ্ছে এই সামনেই। অনেক বড় প্রপার্টিটা বেশ খোলামেলা আছে, ছিমছাম আছে, এমন নয় যে একদম কনস্ট্রাকশনের জঙ্গলও করে রেখেছে। নাইসলি ডেকোরেটেড উইথ